এমন একটি সময় ছিল এই রুমে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল। আল্লাহর কি অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ সেবা করার আবারও সুযোগ দিয়েছে। অর্থাৎ ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। সেজন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমরা যারা বিভিন্নভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ইনশাআল্লাহ সময় এসছে আগামী দিনে আপনাদের নির্যাতন নিপীড়ন কিভাবে দূর করা যায় এবং প্রতিকার করা যায়, এবং সর্বোপরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবার আগে মনে রাখতে হবে, নেতা যেমন বলেন সবার আগে বাংলাদেশ, আপনাদেরও মনে রাখতে হবে সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণে ইনশাল্লাহ চিকিৎসকরা তাদের অতীত ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কার্যক্রমকে এবং আগামী দিনের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির হাত তথা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।